জাহান্নামে পৌঁছে দেবে। এমন দুটো আমল আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী জান্নাতে যাবে নিয়ে যাবে এমন আমল, এমন কথা তো বললেন জাহান্নামের দিকে ঠেলে দেবে, জাহান্নামে পৌঁছে দেবে, এমন কি জিনিস আছে যেগুলো থেকে আমাদের কিন্তু বাঁচতে হবে? আল্লাহর নবী বলেছিলেন, ওরে আমার সাহাবীরা, ওরে আমার বন্ধুরা, তোমরা শুনে নাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, আল ফামু ওয়াল ফারজু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন মুখমণ্ডল এক। দ্বিতীয় নম্বর হলো শরমগা, লজ্জাস্থান। এই দুটো জিনিস মানুষকে জাহান্নামে বেশি নিয়ে যায়, জাহান্নামের পথে ঠেলে দেয়। যার জন্য ঠেলে দেয়, যার জন্য আমাকে আপনাকে এই মুখের লাগামটা ঠিক রাখতে হবে। এই জীবন দ্বারা আমি আপনি অনেক পাপ করে থাকি, এই জীবনকে কন্ট্রোল করেন, আপনার জীবনের চরিত্র ভালো হবে। বিশ্বনবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী নবী, আমার জীবনে মিথ্যা কথা বলেন নাই, তিনি ছিলেন as-সাদিকুল আমিন, তিনি ছিলেন সত্যবাদী। আল্লাহর নবী বলছেন যে মুখ এমন একটা জিনিস, জুবান এমন একটা জিনিস, যে জুবানের কারণে মানুষ জাহান্নামে চলে যায়। অতএব রাসূলের এই চরিত্রকে আমাকে আপনাকে করতে হবে, নিজের করতে হবে, এবং নিজের জুবানকে লাগাম দিয়ে আমার আপনার জীবনের আমলকে সঠিক রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হলো নবী আমারে বলেন, তোমার শরমগা, লজ্জাস্থান, এই লজ্জাস্থানের হেফাজত করো, নচেত এই লজ্জাস্থান এমন একটা জিনিস, যদি তুমি এর হেফাজত না করো তাহলে তোমাকে জাহান্নামে পৌঁছে দেবে। তাই বিশ্বনবী বলেছেন, মাইয়াজমান লিমা বাইনা লিহিহি ওয়া মা বাইনা রিজলিহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলে দিয়েছেন, যে ব্যক্তি দুটো জিনিসের জামিন হবে, দুটো জিনিসের সংরক্ষণ করতে পারবে, দুটো জিনিসের হেফাজত করতে পারবে, আমি নবীজি তার জন্য জামিন হয়ে গেলাম, তার জন্য এটা আমি ঘোষণা করে দিলাম, আমি নবীজি তাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব, কোনো বাধা হবে না, হবে না, হবে না। আল্লাহ নবী দায়িত্ব নিয়ে নিয়েছে। যে ব্যক্তি এই জুবান, দুই দাড়ির মধ্যখানে যে ফাঁক, জি এটা কি জুবান, আর একটা হলো আল্লাহর নবী বলছেন দুই পায়ের মধ্যস্থল, অর্থাৎ তার শরমগা, লজ্জাস্থান। এই দুটো জিনিসের ব্যবহার তুমি ঠিক রাখো, আল্লাহর নবী বলছেন তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব, আমি জামিন হয়ে যাব, তোমাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবীর হাদিস সত্য মানে সত্য প্রকাশ হবে। আপনি শুধু আমলটা করে দেখো। দিনের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে, দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে, দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে, আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে। তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াতে, তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াতে, কাফেরেরা নাচিনিয়া পাথর মারল রে, আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার দিনের রাসূল রে তুমি কোথায় রইলা রে, নীরবেতে শুয়ে আছে মদিনার বুকে, নীরবেতে শুয়ে আছে মদিনার বুকে, বিচার দিন তুমি আমার শাফি হয়ে পারে, আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে, আমার প্রাণের রাসূল রে তুমি কোথায় রইলা রে। বাপু আমার মায় আমার বোন, সেই নবীর আদর্শকে, সেই নবীর জীবনকে, সেই নবীর চরিত্রকে, যে নবী আমার আপনার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে শাফাআত করবেন। বন্ধুরে আমার, মারে আমার, বোন আমার, সেই নবীর জীবনকে যদি আমার আপনার জীবনের আদর্শ
সোনা বানায়, সেই নবীর চরিত্রে চরিত্রবান যদি না হতে পারে, তাহলে সেই দিন হাসরের ময়দানে আল্লাহর নবীর শাফাতে আমি আপনি শামিল থাকবো না। সেই দিন আমাকে আপনাকে কি করতে হবে? সেই দিন আমাকে আপনাকে আফসোস করতে হবে। সেই দিন নবীর শাফাত পাবো না। যদি নবীর শাফাত পেতে চান, তাহলে নবীর কথা মতো নবীর জীবনকে, নবীর আদর্শকে ফলো করেন, নবীর সহি বাণীকে ফলো করতে হবে। যেমন নবী কোরআনকে ফলো করে চলেছেন। কোরআনের তাফসীর হলো নবীর জীবন, কোরআনের তাফসীর হলো নবীর জীবন। নবী যেভাবে চলেছেন বলেছেন, নবীর কথাবার্তা চলাফেরা, এগুলি হলো কোরআনের তাফসীর। নবী কোরআনকে ফলো করে চলেছেন, সেই নবীকে আমার আপনার জন্য আল্লাহ আদর্শ বানিয়েছে। বুখারীতে একটা হাদিস এসেছে, এই সম্পর্কে আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে বর্ণনা করা হয়েছে। লাইসা বিফাদদিন ওয়ালা ওয়ালিদিন ওয়ালা সাখাবিন বিল আসওয়াক ওয়ালা ইয়াদফাউ আস-সাইয়্যাতা বিস-সাইয়্যাতি ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি রূঢ় স্বভাবের ছিলেন না, তিনি বাজে কথা বলতেন না, তিনার ব্রেড কিনার যে দিমাগ সেটা উগ্র মেজাজে ছিল না। আল্লাহর নবী বাজারে গিয়ে কখনো উচ্চ স্বরে কথা বলতেন না, বাজারে গিয়ে কখনো উচ্চ স্বরে কথা বলতেন না, বাজারে গিয়ে হই হুল্লোড়, বাজারে গিয়ে চিল্লাচিল্লি, বাজারে গিয়ে চিৎকার করতেন না। আল্লাহর নবী ওয়ালা ইয়াদফাউ সাইয়্যাতা বিস-সাইয়্যাতি, জীবনে কখনো নবী আমার বুরাইয়ের বদলা বুরাইয়ে নেননি, বুরাইতে দেননি। কেউ গালি দিয়েছে, নবী আমার গালি দিয়ে বদলা নিয়েছেন, এমনটা নয়। কেউ মেরেছে, নবী আমার তাকে মেরে দিয়েছেন, তারপরে মেরেছেন, বদলা নিয়েছেন, না, এমনটা হয়নি। নবীকে কেউ আঘাত করেছে, তার জন্য নবী আমার বদলা নিয়েছেন, নেননি। কি করেছেন? ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, হয় তিনি ছেড়ে দিয়েছেন, না মাফ করে দিয়েছেন। বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে, তিনি রূঢ় স্বভাবের ছিলেন না, কঠোর মেজাজের ছিলেন না। আল্লাহর নবীর স্বভাব এত অময়িক স্বভাব ছিল, এত সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন যে জীবনে কখনো কাউরের সঙ্গে দুশমনি তিনি পাতাননি। শরীয়তের জন্য পাতিয়েছেন, ইসলামের বিরোধী করেছেন, তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু তিনি জাতি হিসাবে নিজের জন্য যে কাউরের সঙ্গে দুশমনি গড়িয়েছেন, এমনটা করেন নাই। বিশ্বনবী জীবনে কখনো গালির বদলা গালি দেন নাই, কখনো মারের বদলা মার দেন নাই। আমি আপনাকে ঘটনা শোনাই, তাহলে বুঝে নিতে পারবেন বিশ্বনবী তার কান্ডারে কোথায় গিয়েছিলেন। জাতুর রেখা 4 হিজরিতে এটা সংগঠিত হয়েছিল। জাতুর রেখা নামে একটা গাজওয়াতে আল্লাহর নবী গিয়েছিলেন। সেই সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গিয়েছিলেন। সেই সময় আল্লাহর নবী কি করেছিলেন? সাহাবায়ে গিয়েছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী তার কান্ডারে আল্লাহর নবীর সঙ্গে সাহাবায়ে কেরামেরা ছিলেন। রাস্তা চলতে বহু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছেন, এবং ক্লান্ত হয়ে যাওয়ার কারণে বিশ্রামের জন্য, আরামের জন্য নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গাছের তলায় বিশ্রাম নিতে শুরু করলেন। এমন জায়গায়, যে জায়গায় কাঁটাযুক্ত বৃক্ষ ছিল, দূরে পারে এখানে ওখানে যে যেখানে পেয়েছেন সাহাবায়ে কেরামেরা শুয়ে গেছেন। আল্লাহর নবী একটা গাছের তলায় শুয়ে গেছেন, গাছের ছায়ায় শুয়ে গিয়ে আরাম করছেন। আর নিজের তরবারিখানা আল্লাহর নবী মাথার উপরে লটকে দিয়েছেন, মাথার উপরে গাছের ডালে লটকে দিয়েছেন। সাহাবায়ে কেরামেরা অন্য জায়গায়, সবাই বিভিন্ন জায়গায়, তারা সকলে শুয়ে গেছেন। অন্যদিকে গাউস বিন হারিস নামে একজন বেদুইন মুশরিক, সে আল্লাহর নবীকে জীবন থেকে তাকে আগে বিদায় করে দেওয়ার জন্য সে সদাই কি করতো? তাকিয়ে থাকতো যে কখন তাকে ফাঁকে পাবো, কখন তাকে একাকে পাবো, পেলে তার গর্দন উড়িয়ে দেব, মুহাম্মদের গর্দন উড়িয়ে দেব, ইসলামকে শেষ করে দেব। এই বলে সে কি করেছিল? সে কি করতো? সে তাক নিয়ে থাকতো, সে সুযোগ নিয়ে থাকতো। এমন সময় গাউস বিন হারিস সে সুযোগ পেয়ে গেল। আল্লাহ নবী ওই গাছের তলায় শুয়েছেন, সাহাবায়ে কেরামেরা দূরে সকলেই ঘুমিয়ে গেছেন। আল্লাহ নবী দয়ার কান্ডারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গাছের তলায় শুয়ে আছেন। গাউস বিন হারিস নামে বেদুইন মুশরিক সে সুযোগ পেয়েছে নবীর কাছে চুপি সারিয়েছে। আল্লাহর নবীর সে তরবারি খানাকে হাতে নিল। নেওয়ার পরে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর মাথার উপরে দাঁড়িয়ে বলছে মাইয়ামনাউকা মিন্নি, এ মুহাম্মদ তুমি বলো, ইয়া মুহাম্মদ মাইয়ামনাউকা মিন্নি, মুহাম্মদ তুমি বলো আমি সুযোগ পেয়েছি আজকে, বলো আজকে আমার এই তরবারি থেকে আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে। একটা কথা এখানে ধ্যানে রাখেন, আল্লাহর নবী তিনি ঘুমাতেন, অন্তর জেগে থাকতো। আমি আপনি যেমন ঘুমাই, আমার আপনার ঘুম, নবীর ঘুম আলাদা। জি, আল্লাহর নবী সামনে যখন এসে তরবারি ধরলো, যখনই কথা বললো, নবী আমার চোখ খুলে দেখে তো বেদুইন কাফেরের দল, বেঈমান দুশমন দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে। আল্লাহর নবী বললেন নরম কণ্ঠে, আল্লাহ বললেন আমাকে বাঁচাবে আল্লাহ। কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে, আমাকে আল্লাহ বাঁচাবে। এই বলে আল্লাহর নবী দয়ার কান্ডারে যখনই বললেন আমাকে বাঁচাবে আল্লাহ, ওই দুশমন বেঈমান গাউস বিন হারিসের হাত থেকে তরবারি ছুটে গেল। আল্লাহ তার ক্ষমতা শেষ করে দিলেন, তার হাতের ক্ষমতা শেষ হয়ে গেল। যে তরবারি কানা সে কি করলো, নামিয়ে দিল। আর নবীর উপরে মারবে তার ক্ষমতা হলো না। বাপুরে আমার মানে আমার এবারে বিশ্ব নবী দয়ার কান্ডারে তিনি উঠেছেন, তিনি এবার হাতে নিয়েছেন তরবারি। নেওয়ার পরে বলছেন রে মুশরিক বল, এই আল্লাহর শত্রু, রে আমার শত্রু তুই বল তোকে এবার আমার হাত থেকে বাঁচাবে কি? সে বলেছিল আমাকে বাঁচাবে কি? তুমি বাঁচালে বাঁচাবে, না হলে তো আমি শেষ হয়ে যাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ছেড়ে দিয়েছিলেন, মাফ করে দিয়েছিলেন, ক্ষমা করে দিয়েছিলেন। নবী আমার কেমন ছিলেন? ওয়ালা ইয়াদফু সাইয়্যাতা বিসাইয়্যাতি, তিনি কখনো বুরাইয়ের বদলা বুরাইতে নিতেন না, তিনি ভালোভাবে ছেড়ে দিতেন কিংবা মাফ করে দিতেন। এত সুন্দর চরিত্রের অধিকারী নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে চলেছেন কাউরের সঙ্গে দুশমনী না, কাউরের সঙ্গে কাউকে গালি দিয়েছেন দেন নাই। আজকে আমাকে আপনাকে চলতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তেনার স্ত্রীর সঙ্গে যে ব্যবহার করেছেন আমাকে সে ব্যবহার দেখাতে হবে। ছেলে মেয়ের সঙ্গে যে ব্যবহার করেছেন সে ব্যবহার আমাকে আপনাকে দেখাতে হবে। মায়ের সঙ্গে যে ব্যবহার করেছেন সেই ব্যবহার আমাকে আপনাকে দেখাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের সঙ্গে যে ব্যবহার করেছেন সে ব্যবহার আমাকে আপনাকে দেখাতে হবে। আর একটা ছোট্ট করে নবীর চরিত্র বলে আমি আপনাদের কাছে হাত পাতাবো। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের মানুষ ছিলেন জানেন? যদি নবীর কাছে কেউ হাত পাতিয়েছে, কোন জিনিস কেউ চেয়েছে, আল্লাহর নবী তার হাতকে খালি হাতে ফিরিয়ে দেননি। নবীর কাছে আছে আর নবীর কাছে কেউ চেয়ে বসেছে, আল্লাহর নবী তাকে ফিরিয়ে দিয়েছেন, এমনটা হয়নি। একজন মহিলা আল্লাহর নবীকে একটা চাদর দিয়েছিলেন, হাদিয়া স্বরূপ দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরটাকে গ্রহণ করেছিলেন আর গ্রহণ করে সেই চাদরটাকে পরিধান করেছিলেন। প্রয়োজন ছিল বলে তিনি পরিধান করেছিলেন, আর একজন সাহাবী হঠাৎ করে একজন সাহাবী দিকে ফেলল। আল্লাহর নবীর সেই চাদর খানাকে দেখে সে বলল, নবী গো, আপনি যদি আমাকে চাদরটা দেন আমার জন্য ভালো হবে। আল্লাহর নবীর কাছে সেই চাদরটা চেয়ে বসলো। বিশ্ব নবীর কান্ডারে ওই সাহাবীর কথাটা শোনা মাত্রই নবী আমার চাদরটা দিয়ে দিলেন। যখন নবী আমার চলে গেলেন ওই মজলিস থেকে, নবী আমার যাওয়ার পরে অন্যান্য সাহাবীরা বসে আছেন। সমস্ত সাহাবীরা এবার এই সাহাবীকে কি করতে শুরু করলেন? বকাঝকা করতে শুরু করলেন। এই আল্লাহর
বান্দা তোমার কি এটা জানা নাই যিনি এমন একটা নবী যদি কেউ কোনো জিনিস চেয়ে বসে নবী আমার তাকে খালি হাত ফিরিয়ে দেয় নাই ওরে তুমি কেন নবীর কাছে চেয়েছো নবীর প্রয়োজন আছে বলে নবীর প্রয়োজন ছিল বলে সে চাদরটা গ্রহণ করে তিনি গায়ে দিয়েছিলেন তুমি কেন নবীর কাছ থেকে এটা চেয়ে বসলেন সে সাহাবী বলেছিলেন ওরে আমি নবীর কাছে তাই জন্য চেয়েছি যে আমি এই চাদরটাকে বরকতপূর্ণ মনে করে বরকতময় মনে করে আমি নবীর চাদরটা নবী গায়ে দিয়েছেন ওই চাদরটাকে আমি নিয়ে থাকবো আর আমার জীবনের শেষ জানাজা যেটা যে শেষ যে কাপড় হবে আমার জীবনে যে শেষ যে পোশাকটা হবে সেই পোশাকটার নাম হলো কাফন যাতে আমাকে এই কাফন এই চাদর দিয়ে কাফন দেওয়া হয় এটা আমার মনের আশা বাসনা বলে নবীর কাছে আমি চেয়ে বসলাম আল্লাহর নবী এমন একটা মানুষ ছিলেন যদি কেউ চেয়েছে প্রয়োজন তো যে আল্লাহর কাছে যেগুলি বেশি আল্লাহর নবীর কাছে বেশি যেগুলি আছে সেগুলি তো দিয়েছেন প্রয়োজনের জিনিস দিয়েছেন যে আজকে আপনার কাছে সেই নবীর মাদ্রাসা যে মাদ্রাসায় নবীর চরিত্র শিক্ষা দেওয়া হয় যে মাদ্রাসায় নবীর চরিত্র বর্ণনা করা হয় যে মাদ্রাসায় পড়ে লিখে পড়ে শিখে চরিত্রবান হতে পারে মানুষের মতো মানুষ হতে পারা যায় সেই নবীর মাদ্রাসার জন্য আজকে আপনার কাছে দুটো হাত পাতাচ্ছি যে নবীর চরিত্র ছিল কেউ হাত পাতালে তার কালে হাত ফিরিয়ে দেয়নি আজকে নবীর মাদ্রাসা আপনার কাছে আপনার সামনে হা করে তাকিয়ে আছে আপনি দেবেন তাহলে সেই মাদ্রাসা চলবে না দিলে বন্ধ হয়ে যাবে শোনো গো গ্রামবাসী চিনে নাও গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা চিনে নাও গো মাদ্রাসা মসজিদে নববীতে বসে তোলাবাদের সাথী ছিলেন মৌলানা যে ছিলেন যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা চিনেন গো মাদ্রাসা শোনো গো এলাকাবাসী চিনেন গো মাদ্রাসা কেন হলো কার হুকুমে তোমাদের মাদ্রাসা আল্লাহর ওয়াস্তে এই নবীর মাদ্রাসাকে ভালোবেসে পরকালের জন্য সঞ্চয় করেন পরকালের জন্য আমল গঠিত করে নেন পরকালের জীবন ধন্য হবে সূর্যের তাপ সেদিন লাগবে না হাসরের ময়দানে আপনি কামিয়াবি লাভ করবেন জান্নাতের মেহমান হয়ে যাবেন কে একজন আছেন বাপজান আমার হাতে 10,000 টাকা কেউ একজন দেবেন প্রথম শুরুয়াত জি 10,000 টাকা দিয়ে কেউ আজকে দানের সিলসিলা আপনি শুরু করেন ইনশাআল্লাহ আপনার দেখা দেখি যতগুলো দান হবে পরে প্রত্যেকের দান থেকে আপনি প্লাস পয়েন্ট আপনি পাবেন জি আপনার দেখা দেখি যারা দেবে তাদেরকে আল্লাহ নাইম আখতার হাজীপুর থেকে নজর মেনে চলো পুরা হয়ে গেছে তাতে 1000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি নাইম আখতার হাজীপুর থেকে তিনি নজর মেনেছিলেন জি নজর মানা যাবে আল্লাহ যেগুলি বিধান এক কথায় নেকির উদ্দেশ্যে নজর মানা যাবে আর যদি নেকির উদ্দেশ্য না হয় ভোলার উদ্দেশ্যে নজর মানা যাবে তাহলে উনি একটা ভালো নজর মেনেছিলেন পুরা হয়ে গেছে তাই উনি 1000 টাকা দিয়েছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাকতা ইয়া জালালিল কিরাম হে রব্বুল আলামিন তোমার বান্দা আল্লাহ 1000 টাকা দিয়েছেন আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ তোমার ও নজর মেনেছিল আল্লাহ তোমার বান্দা পুরা হয়ে গেছে আল্লাহ তাই খুশি হয়ে আল্লাহ 1000 টাকা দান করেছেন তার দানকে তুমি সাদর গ্রহণ করে নাও আল্লাহ মুসাফির দোয়া করছে আল্লাহ তোমার কাছে তোমার নবী বলেছেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীমুন ইস্তাহি ইদা রাফা রাজুলু ইলাইহি ইয়াদাইহি আইয়ারুদাহু ওয়াসিফরুন খায়বাতাইন হে আল্লাহ তোমার নবী বলেছেন বান্দা যখন দুটো খালি হাত উত্তোলন করে আল্লাহর কাছে যায় আমি আল্লাহ তার খালি হাতকে ফিরিয়ে দিতে লজ্জাবোধ মনে করে হে রব্বুল আলামিন দোয়া আফতার করেছে আমি তোমার বান্দা কাকসার আল্লাহ মুসাফির হালাতে তোমার কাছে দোয়া করি হাত উত্তোলন করেছে আল্লাহ আমার দোয়াকে কবুল করে নাও দানকারী তাকে তুমি গ্রহণ করে নাও হে আল্লাহ যতগুলো ভাই বাবারা এখানে এসে উপস্থিত হয়েছে সকলকে আল্লাহ তুমি আজকে কবুল করে নাও আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করে নাও আল্লাহ সকলের জীবনের গুনাহকে মোচন করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি আমি
দিয়েছিলাম 10,000 টাকা। কেউ একজন আছেন আল্লাহওয়ালা, কেউ একজন দিনদার ইমানদার আমার ভাই বাবাজান, কেউ মা বোন আপনাদের ভেতরে যদি কেউ থাকে, মা বোনদের কাছে আমি একটা কলম চাইবো 5,000 টাকা। কোন আমার মা জননী, কোন আমার বোন আছেন আল্লাহ ওয়ালি আছেন, আল্লাহর ওয়াস্তে নবীর মাদ্রাসাকে ভালোবেসে 5,000 টাকা দেবেন। মা চলে গেছে, আপনার মা, আপনার বাবা চলে গেছে, কবরবাসী হয়ে গেছে, তারা আজকে কবরে হাবুডুবু কাটছে। আপনার দানের দিকে যে আছে, আপনি আজকে আপনি যদি দান করি মা বাবার জন্য, মৃত ব্যক্তির জন্য, তাহলে তাদেরকে আল্লাহ এই দানের বিনিময়ে তাদের কবরের আগুনকে নিভাই দেবে। হাদিসগুলো আপনাকে আমি বলছি না, সঠিক